রাজ্যের প্রধান উৎপাদনই হলো আবেদনপত্র। আমাদের এই রাজ্যে শিল্প মানে আপনি কি বোঝেন? আলুর চপ হাসপাতাল আছে, কিন্তু সেখানে বেড নেই। দাদা, এটা কি রাজনৈতিক বন্যপ্রাণী? স্কুল সার্ভিস কমিশন না স্কুল স্ক্যাম কমিশন? এই বাঘ যখনই খাঁচার ভেতর ঢুকে গেল তখন মেও মেও করছে। এই গজালটা নিয়ে আয় তো। নমস্কার, আমি পল্টু। আপনারা দেখছেন পডকাস্ট অফ পল্টু। এটা চা চক্র, এখানে চা আছে, চক্রও আছে, কিন্তু চক্রান্ত নেই। আর চাকরি তা আমার এই রাজ্যে সরকারের উন্নয়নের কথা দু জায়গায় এখানে বলা হয়, সরকারি বিজ্ঞাপনে, বাড়ির ডাইনিং টেবিলে। আমার এই পডকাস্টে আবেগের কোনো ঢাক বাজানো হবে না। আবেগের ঢাক চরম চরম আওয়াজ করে ঠিক কথাই, কিন্তু একটা টাইমের পর ওটা থেমে যায়। আজ আমি এখানে একটু হিসাব করতে বসেছি, বুঝতে পারছেন? মানে শিল্প, স্বাস্থ্য, সংস্কৃতি এগুলো কাগজে নয়, কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই নিয়েই কথা হবে। যে সমস্ত অতিথিরা আসবেন তারা বিরাট ক্ষমতাবান মানুষ। আজ আমরা পেয়ে গেছি আমাদের মাঝখানে শাসক দলের একনিষ্ঠ রক্ষক, একনিষ্ঠ ভক্ষকুলি না, বীরভূমের বাঘ, বীরভূমের হালুম, বিষ্টু মন্ডল। শুনে গেছে? আপনি বের করুন দাঁত থেকে, আমরা কেটে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, করো। ঠিক আছে, হ্যাঁ, রোল করো, রোল করো। বিষ্টু স্যার, আপনাকে স্বাগত আমার পডকাস্টে। স্যার ফ্যার বলো না ভাই, স্যার ফ্যার বলো না, দাদা বলো, দাদা। কেন কেন স্যার? স্যার বলান কি? ওই দন্তস্ব নিয়ে ওই ইংরাজিতে। ইংরাজি, ইংরাজি SIR। SIR। টা বিষ্টু দা বলো, ঠিক আছে? আমি শোনো, আমি হচ্ছি মাটির মানুষ, ঠিক আছে? আমি মাটির কাছাকাছি থাকি, সারাদিন আমি মাটিতেই থাকি, আমাকে তো বিষ্টু দা বলে ডাকো, ঠিক আছে? হ্যাঁ, মানে ঠিক কথা। আমার পডকাস্টে অতিথিরা সবাই কেষ্ট বিষ্টু। প্রশ্ন শুরু করি। একদম একদম, শুরু করো, শুরু করো। দাদা, আমার প্রথম প্রশ্ন, এই যে যুবক ভাতার ফর্ম বেরোলো, মানে প্রথম 4 দিনে নাকি 45 লক্ষ, মানে এটা সাফল্য না ব্যর্থতা? দুটোই, দুটোই। মানে সাফল্য ব্যর্থতা একটু যদি বুঝিয়ে মানে ব্যাখ্যা করে বলেন আর কি। দেখো, বোঝানোর কিছু নেই। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এই যে মানুষ তো ফর্ম তুলছে, ফর্ম তুলছে মানে এটা কি? মানে হচ্ছে সরকার মানুষের কাছে কাছে পৌঁছচ্ছে, একেবারে কাছে চলে যাচ্ছে। মানে যাকে বলে আমরা সুয়ারেস, সরি, অঙ্গনে সরকার, মানুষের অঙ্গনে অঙ্গনে সরকার চলে যাচ্ছে। হ্যাঁ, এত মানুষ যে লাইন দিচ্ছে, এত মানুষ যে লাইন দিচ্ছে, লাখ লাখ ছেলে বলে লাইন দিচ্ছে, এসে হাতে তো কাজ কাম নেই, লাইন মারছে। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো বাচ্চা ছিল, বুঝতে পারছো না? হ্যাঁ, লাইন মারছে। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছি দাদা। মানে রাজ্যের প্রধান উৎপাদনই হলো আবেদনপত্র। রাইট, বুঝতে পারছো? মানে ধরে নিচ্ছ তুমি, বুদ্ধিমান ছেলে। ধন্যবাদ। যে ধরো বেকারত্ব, বেকারত্ব ব্যাপারটা বড় ন্যাংটো, কেটে দিও কিন্তু পরে। রাখবো না দাদা, উড়িয়ে দেবো এগুলো। একদম। হ্যাঁ, বলুন। বেকারত্ব ব্যাপারটা না পুরো ন্যাংটো হয়ে গেছে। হ্যাঁ, যেমন ধরো ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপ কি বোঝো তুমি? এটা হচ্ছে ডেটা এন্ট্রি ট্রেডিং। আচ্ছা, এই ধরো ডেটা, এই হচ্ছে এন্ট্রি। ছেলেপুলারা ফর্ম ফিল আপ করতে করতে ট্রেনিং পাই যাচ্ছে। এই আমাদের মতন ছেলে যারা ফর্ম পাচ্ছে না তাদের কি হবে? তারা ট্রেন পাচ্ছে। মানে আরে কেরালা, গুজরাট, দিল্লি ছেলে পাঠাচ্ছি, যাকে বলে স্কিলড ম্যান পাওয়ার। মানে যেটা এই রাজ্যে দরকার সেটাই হচ্ছে না আর কি। হচ্ছে না এটা কি? আরে উৎসব, এই উৎসবের সময় দুর্গা পুজো, কালী পুজো, পিলপিল করে আমাশার মতো সব ধেয়ে আসছে এখানে, দেখতে পাচ্ছ না? উৎসব করছে, হ্যাঁ, কাজের সময় সব ফাঁকা। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর বলছি দাদা, মানে কোনো পরিকল্পনা? পরিকল্পনা, পরিকল্পনা দাদা বলুন। দাঁড়াও দাঁড়াও, পরিণতি বলতে পারো। আহা, অসাধারণ।
কি উত্তর দিলেন আপনি, আমার মুখে কোনো ভাষা নেই, আপনাকে কি বলবো, দারুণ উত্তর পেলাম আমরা, পরিকল্পনা টু পরিণতি। একদম। বলছি একটা ছোট্ট মানে একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল, করে ফেলবো? করো করো, আরে সংকোচ কেন, করো করো। কিছু মনে করবেন না? আরে কিচ্ছু মনে করবো না, এই বাচ্চা আছে তো ভয় পাচ্ছে না তো, করো। বলছি আপনাকে যে বীরভূমের বাঘ বলা হয়, আপনি কি সত্যি বাঘ? আরে ধর, আমি মাটির মানুষ, মাঠে চড়ে বেড়াই আমি, সকাল থেকে? সকাল বিকেল রাত্রি সব সময়। আমি হচ্ছি মাটির মানুষের সৈনিক। বলছি দাদা, মানে বাঘ গর্জন করে, হ্যাঁ, একা হাঁটে, মানে দাপটি তুষার আলাদা বাঘে। বাঘ মানে কি? বাঘ মানে কি? আরে বাঘ মানে কি? সাহস। হ্যাঁ, সাহস। সাহস। বলছি তার সাহসের নাম পুলিশকে বোম মারবো, এটা কোন প্রজাতির গর্জন দাদা? আরে বুঝতে পারছো না তোমরা ভাই, বাঘ যদি হালুম না করে, বাঘ হালুম যদি না করে, গরু ছাগল ভেড়া সব মাথায় চলে বসবে। আরে এই যে বোম, বোম মানে এটা কি? আমি হচ্ছে বীরভূমের লোক, বীরভূমেতে আমরা বোম মানে বুঝি আলুর চপ। এই যেমন ধরো এই পুলিশ, সম্মান করি, সারাদিন রাস্তায় কাজ করছে, চোর ধরছে, ডাকাত ধরছে, তাদেরও তো ইচ্ছা হয় মাঝে মাঝে খাওয়াতে চপ মুড়ি। হ্যাঁ, চপ ইজ ইকুয়াল টু বোম, আলাদা কিছু নয় এখানে। এই বিরোধী, এ তো কোনো খেয়ে কাজ নেই, সারাক্ষণ ধরে খালি মানে ক্ষুদ্র মার বাড়াচ্ছে না, অপপ্রচার। আমি বললাম বোম, ওরা সত্যিকারে ভাবলো বোম, কিন্তু আসলে চপ সেটা বুঝতে পারলো না। আলুর চপ বোম, চপ ইজ ইকুয়াল টু বোম, বোম ছুটছেন চপ। ইন্টারেস্টিং, দারুণ ব্যাপার। বলছি বাঘ কথা থেকে মনে পড়লো, প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাস বলেছিলেন আমাদের রাজ্যে বন্যপ্রাণী সংরক্ষণের ব্যবস্থা আছে। বলেছিলেন, ঠিকই তো। দাদা এটা কি রাজনৈতিক বন্যপ্রাণী? এই গজালটা নিয়ে আয় তো। আমি ওটা বলতে চাইনি, দেখুন মানে এখানে বাঘ আছে, শকুন আছে, হাইনা আছে, গজালটা রেখে দে, রেখে দে, রেখে দে। বনটাই নেই। নেই তো, বোম তো নেই। আরে সেই জন্যই তো এরা গ্রামে শহরে মাঠে সব নেমে এসেছে। হ্যাঁ, আমি প্রতিদিন দেখি দাদা, এই বাঘ যখনই খাঁচার ভেতর ঢুকে গেল তখন মেও মেও করছে। মানে বাঘ না বিড়াল আপনি ধরতে পারবেন না। এই প্রসঙ্গটা বাদ দিলাম, অন্য একটা প্রসঙ্গে আসি। বেকার প্রশ্ন করে লাভ নেই, ওরা ভালো ভালো জিনিস আছে সেগুলো। হ্যাঁ হ্যাঁ সত্যি। এসএসসি, স্কুল সার্ভিস কমিশন না স্কুল স্ক্যাম কমিশন? তদন্ত চলছে। এসব দুমদাম প্রশ্ন করলে আমার কাছে কোনো উত্তর নেই ভাই। আইন চলছে, আইনের পথে, আমাদের আইনের উপর পুরো ভরসা আছে, সময় মতো সব জানতে পারবে। মানে আমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে। হ্যাঁ, মানে এটা আইনের বিষয়, এটা অপেক্ষা করতে হবে। শিক্ষকরা অপেক্ষা করতে, একদম ছাত্রছাত্রীরাও অপেক্ষা করছে, ভবিষ্যৎ তো অনেক আগেই বসে গেছে। ভাই ব্যাপারটা কি? ব্যাপারটা কি, যেখানে তোমার শিক্ষক নিয়োগের উপর আদালত বসে আছে, সেখানে ক্লাসরুমে কে বসবে? শোনো, এই ব্যাপারটা সাইড করে দাও, দেখো না কিন্তু কাছে বুঝতে পারছো তো? রোলই হচ্ছে না দাদা। ব্যাস, এডিট টেবিলে আপনাকে বসাবো, আপনি আপনার মতোই রেখে দেবেন। আর বলছি আমাদের ছাত্রছাত্রীরা, তারা তো বসেই আছে ভবিষ্যৎ ছাড়া। ভবিষ্যতের ভূত, ভবিষ্যতের ভূত। বলছি বিষ্ণুদা, মানে আমাদের এই রাজ্যে শিল্প মানে আপনি কি বোঝেন? শিল্প মানে, শিল্প মানে হচ্ছে চপ, ঘুগনি, রোল, ফুচকা। বলছি অর্থনীতিতে চার নির্ভর হয়ে যাবে দাদা। আরে তুমি ব্যাপারটা বুঝছো না, এগুলো কি? এগুলো হচ্ছে ধরো লো ইনভেস্টমেন্ট, হাই সার্ভাইভাল। মানুষ খাচ্ছে, কত ব্যবসা হয় বলো তো? তুমি তো খাও নাকি? তুমি তো খাও না রোল, চাউমিন এসব খাও না? আমার রোল খুব ভালো লাগে। তাহলে বলছি দাদা এটা গেল ছোট শিল্প, বড় শিল্প নিয়ে আপনি কি বলবেন? দেখো ভাই, বড় শিল্পতে বড় বড় ব্যাপার। এদের কি, এদের হচ্ছে জমি কতটা আছে, জল আছে কিনা, হ্যান আছে কিনা, ত্যান আছে কিনা, কে যাবে ভাই লাফলাতে? খুব বাহানা এদের, প্রচুর বাহানা। তার থেকে ছোট ছোট কোনো শিল্প করো, ব্যাস, ঠিক আছে, দরকারই নেই সব করার। ছোট শিল্পতে কোনো লাভটা আসে? স্যার লাভ না। তেল ঢালো, নেতা নেতৃত্বের পায় না, কড়াইতে কড়াইতে তেল ঢালো, ভাজো, চপ ভাজো, ঘুগনি বানাও, আবার দারুণ। শিল্পটা আমার খুব ক্লিয়ার হয়ে গেছে দাদা। বিষ্ণুদা, স্বাস্থ্য নিয়ে যদি একটু কিছু বলেন আমাদের। স্বাস্থ্য এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা হাসপাতাল আছে, হ্যাঁ হাসপাতাল আছে, হ্যাঁ, প্রত্যেকটা জেলা হাসপাতাল আছে, হ্যাঁ, কিন্তু সেখানে বেড নেই। রোগী আছে, রোগী আসে, কিন্তু ওষুধ পাবে না তুমি।
আর এই সমস্ত হসপিটালের রোগী গেলে তখন ও কি করা যায়, রেফার করে দেয়। আরে বাইরে নিয়ে চলে যাও ভাই, আচ্ছা, বাইরে অনেক জায়গায় চলে যাও। মানে চিকিৎসা নয়, রেফার করে দিতে হবে। আরে ভাই এটাই হচ্ছে সব থেকে বড় রেফারেল সিস্টেম। হ্যাঁ, এসব পজিটিভ দিকগুলো তোমাদের চোখে পড়ে না। পজিটিভটা এখন এইচআইভি পজিটিভ হয়ে গেছে দাদা। তবে সরকার ভাতা দিচ্ছে। আলবাত দিচ্ছে। হ্যাঁ, যেমন ধর মনসা ভান্ডার, এই যুবক সাথী ভাতাটা কি? ভাতা হচ্ছে তোমার ব্যথা নাশক, ব্যথা নাশক। চাকরি হচ্ছে চিকিৎসা। হ্যাঁ দাদা, মানে এর একটু ভবিষ্যৎ গড়া যাবে না, মানে মাসটা কোনো রকম পেরিয়ে যাবে। বলো যাক বাবা। বলছি দাদা যে মানে আমাদের টাকাতে, মানে জনগণের করের টাকায় মন্দির হচ্ছে। হ্যাঁ, জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির। দরকার আছে, সরকার আছে তাই দরকার আছে। তোকে ওটা বুঝতে হবে। এই যে চারদিকে যে মন্দির হচ্ছে, এতে কি লাভ হচ্ছে? এই মন্দিরকে কেন্দ্র করে দোকানপাট গড়ে উঠছে, ফলের দোকান, ফুলের দোকান, খাবারের দোকান। আমাদের রাজ্য থেকে পর্যটকের সমাগম ঘটছে, টাকা পয়সা রোল হচ্ছে তো রে ভাই। আর দাদা হাসপাতাল দরকার আছে। মানে অগ্রাধিকার কোনটা? দেখো, এই ভোটের সময় আর ভোটের পরের সময় দুটো বিষয় আলাদা। ভগবান, ভগবান হচ্ছে কি সর্বশক্তিমান। তো ডাক্তার যখন না থাকে তখন ভগবান ব্যস্ত হয়ে পড়ে। দারুণ উত্তর দাদা। বলছি এরপর একটা ছোট্ট একটা পার্সোনাল প্রশ্ন করবো। আবার পার্সোনাল প্রশ্ন? একদম ছোট্ট করে করি। করো দেখি। বলছি গরু পাচার নিয়ে আপনি কি বলবেন? গজালটা নিয়ে আয় তো। বড় করে বলতে হবে না দাদা, আপনি তো নিজেই এডিট করবেন, আপনি আপনার মতন বলুন ছোট করে। আরে ভাই দেখো, এসব না, এসব পাচার ফাচার আমি নেই, আমি প্রচারে আছি। মা মাটি মানুষের সৈনিক আমি। গরু তো মা দাদা। দেখো, ব্যাপারটা বুঝতে হবে। গরু বর্ডার ফর্ডার বোঝে না সমস্ত, পা করে চলে যায়। বুঝতে পেরেছি দাদা। একদম রাজ্যে উন্নয়ন এখন এক্সপোর্ট কোয়ালিটির। ব্যাপারটা বুঝতে হবে। এগুলো বুদ্ধিমান ছেলে তুমি, সব ধরতে পারছো তুমি, বুঝতে পারছি আমি। আর বলছি দাদা, ফেসবুক থেকে একটা ছড়া পড়লাম সেদিনকে। আবার ছড়া? হ্যাঁ, বলবো একটু ছোট্ট করে? বলো। হ্যাঁ, এই খাটের তলায় কোটি কোটি, কাটমানি খায় হাওয়ায়, কোটির সঙ্গে মিলিয়ে নি। এ ভাই শোনো শোনো, এসব না, এসব এসব এই ফেসবুক হচ্ছে না, এটা কবিতার জঙ্গল, বুঝেছো? কিন্তু দাদা এই কোটি কোটি টাকা। আরে দেখো ভাই, ওই খাটের তলায় অনেক কিছু থাকতে পারে, ওখানে ফার্নিচার থাকতে পারে, ইঁদুর থাকতে পারে, ধুলো থাকতে পারে। ধুলো মানে বালি কয়লা হলো পর ধুলো, একটু পায়ের ধুলো। বলছি শেষ প্রশ্ন আমার করিনি। বাঁচালে ভাই, বাঁচালে। অনেকক্ষণ ধরে তুমি আমাকে এবারে করো করো, তাদের তাদের করো, তাদের করো। আরে ভাই তাদের প্রশ্ন করে কি দেখছো এদিক ওদিক? বলছি উন্নয়ন কোথায়? উন্নয়ন, উন্নয়ন প্রচারে, পোস্টারে, ভাষণে, মানুষের মানে মনে, ওটা পরের ফেসে। একটা কবিতার লাইন মনে পড়লো, বলবো? আবার কবিতা? শঙ্খ ঘোষের একটা। কত কবিতা বলে ভাই তুমি? হ্যাঁ, একটা বলে নি। ঠিক বলো শুনি। রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। এ ভাই শোনো, আমি না কবি বুঝতে ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল ইসলাম বুঝি। এসব শঙ্খ চক্র গদা এসব বুঝি না ভাই আমি। আর পদ্মফুল সেখানে ফুটবে না। অসংখ্য ধন্যবাদ বিষ্ণুদা। নমস্কার। তোমাকে এতক্ষণ আপনি আমাদেরকে সময় দিলেন। আপনি বাঘের মতন গর্জন করুন। বীরভূমে উন্নয়নের জোয়ার আরো বয়ে যাক। ধন্যবাদ, ধন্যবাদ। এই খাপা আর গজাল লাগবে না দাদা? গজাল না, ব্যাগটা আনতে বলছি ওকে। ভয় পাবার কিছু নেই, বসো বসো। ভালো থাকবেন, আর মাথায় যেন অক্সিজেন না উঠে যায় আপনার। ধন্যবাদ। শেষ হলো পডকাস্ট অফ পল্টুর আজকের এপিসোড। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগছে। এখানে ঢাক কম বাজে, কথা বেশি বাজে। এরপর আমরা যখন আসবো আরো গভীর গভীর গভীরে আরো ভেতরে ঢুকবো, মানে একেবারে মনের একদম ভেতরটাতে কাটনের পর